এসএলএসটি 9-10 টিচার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দুটো স্যালারি দেখাবো এখানে। 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি, 38% ডিএ নিয়ে নিউ স্যালারি। নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, তো দেখে নেওয়া যাক। 7th পে কমিশন কার্যকর হবে 2027 শুরুতে, আর 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকেই। তো দেখে নেওয়া যাক। শুরুতে আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে স্যালারি, তারপর আমি দেখাচ্ছি 7th পে কমিশনের স্যালারি। শুরুতেই, চাকরির শুরুতেই বেসিক পে, এটা কিন্তু 6 পে কমিশন, হ্যাঁ এখন যেটা চলছে, তারপর আমি 7th পে কমিশন স্যালারিটা দেখাবো। তো শুরুতেই 33,400 টাকা প্রতি বছর বেসিক কিন্তু বাড়বে, 3% হারে ইনক্রিমেন্ট হবে প্রতি বছর। তো ডিএ 38% ডিএ নিয়ে আমি স্যালারিটা দেখাচ্ছি। 20% বাড়লো, 18 ছিল 38%। তো বেসিকের 38% করলে টাকাটা হচ্ছে 12,692 টাকা। ডিয়ারনেস অ্যালাউন্স মানে 38% ডিএ পাওয়া যাবে, টাকাটা হচ্ছে 12,692 টাকা। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স, এটা হচ্ছে নতুন চাকরিজীবীদের, হ্যাঁ পুরনোদের আমি বলছি। তো হাউস রেন্ট আরও 12%, টাকাটা হচ্ছে 4,008 টাকা। ডিএ আর এইচআরে এই দুটোই বেসিকের পার্সেন্টেজ হয়। তো মনে রাখতে হবে, যখন যখন ডিএ বাড়বে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। যেমন 18 ছিল, 20% বাড়লো, টাকাটা বেড়ে গেল। ঠিক তেমনি আর টোটাল 38% হলো, ঠিক তেমনি আবার যখন ঘোষণা হবে এই 38 আছে, তখন আবার ওটার সাথে এটা যোগ করে বাকি এর পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। ক্লিয়ার? মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। 50,600 টাকা, এখান থেকে 200 টাকা কাটবে, ডিডাকশন হবে, কেটে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। 50,400 টাকা ইনহ্যান্ড স্যালারি, এটা হাতে পাওয়া যাবে, এটা দেখা যাবে চোখে স্যালারি, ঠিক আছে, কিন্তু এই পুরো টাকাটা কিন্তু দেখা যাবে না, এখান থেকে 200 টাকা কাটবে। তো চাকরির শুরুতে প্রথম মাসের স্যালারি কিন্তু এটাই পাওয়া যাবে, 50,400 টাকা। ক্লিয়ার? এবার তাহলে পুরনোদের কী হবে? নতুনদের যদি এটা স্যালারি হয় 38% দিয়ে নিয়ে, নিশ্চয়ই পুরনোদের বেশি হবে। তো পুরনোদের স্যালারি কীভাবে বার করতে হবে? তো শুধু একটা জায়গায় পার্থক্য আছে, এই যে বেসিকটা আছে না, প্রতি বছর কিন্তু বেসিক 3% হারে বাড়ে। তো যারা পুরনো চাকরিজীবী, তো এই তাদের তো আর এই বেসিকটা নেই, অনেক বেড়েছে বেসিকটা, কারণ প্রতি বছর 3% হারে বাড়ে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে বেসিকটা, এক একজনের চাকরিজীবীর বেসিক এক এক রকম, যারা পুরনো চাকরিজীবী, তো সেক্ষেত্রে যার যেটা বেসিক আছে এই মুহূর্তে, সেটা সাথে এই 38%-এর মানে 38% সেই বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। তো নতুনদের যদি এই স্যালারি হয়, তো পুরনোদের নিশ্চয়ই আরও বেসিক। তাহলে ক্লিয়ার হয়ে গেল কীভাবে বার করতে হবে। এবার আসি 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি। তো 7th পে কমিশন সম্ভাব্য স্যালারি হচ্ছে নতুন রূপে কিন্তু 7th পে কমিশনে বেসিকটা আসবে। মানে পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে, একদম সেট করে দেবে, সঙ্গে স্যালারিগুলো নতুন হবে। তাই বলি কি এখন যে স্যালারিটা আছে সেটা কমে যাবে না, এটার থেকে বাড়বে, অনেক বাড়বে। তাহলে কীভাবে হবে? যখন নতুন বেসিক আসবে, সেটা কিন্তু এই মুহূর্তে চাকরির শুরুতে যে বেসিকটা আছে, এই যে 33,400, এই শুরুর মানে যারা নতুন চাকরিজীবী, শুরুর বেসিকটাই লাগবে। 33,400-র সাথে গুণ হবে যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তাহলে কত গুণ হবে সেটা সম্ভাবনা রয়েছে কত, সেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। কিন্তু এই চাকরির শুরুতে যে বেসিকটা 33,400, এটার সাথেই গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো এবার দেখা যাক, এবার হচ্ছে 7th পে কমিশনের সম্ভাব্য মানে আনুমানিক স্যালারি কীভাবে হবে, কত হতে পারে, সেটাই আমি দেখাচ্ছি। এই যে 33,400, এটা এই যে এখানে যে বেসিক স্ট্রাকচারটা আছে না, এটা হচ্ছে 6 পে কমিশন। এখানে যেভাবে বেসিকগুলো দেওয়া আছে সবাই কিন্তু এই অনুযায়ী স্যালারি পাচ্ছে। যতক্ষণ 7th পে কমিশন না আসে ততক্ষণ এখানে যেভাবে টাকার পরিমাণটা দেওয়া আছে বেসিকগুলো, সেই বেসিকটাই কিন্তু পাওয়া যাবে, মানে পাচ্ছে সবাই। যেমন এটা 9-10 শুরুতেই এই যে 33,400 স্টার্টিং লেভেল। তো আমি কি বললাম, প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হয়। তো চাকরির শুরুতেই যে 33,400, এক বছর হয়ে গেলেই তারপরের বছর বেসিক চেঞ্জ হয়ে যাবে 34,400, তারপরের বছর 35,400। এক একজনে এক এক রকম বেসিক, কারণ কারো চাকরির বয়স 5 বছর, কারো চাকরির বয়স 1 বছর, কারো চাকরির বয়স 10 বছর। তো যার যেরকম চাকরির বয়স সেভাবে এরকম একটা লম্বা একটা তালিকা 7th পে কমিশনে আসবে, যেখানে সেট করে দেওয়া থাকবে কত টাকা কোন
বছরে পাওয়া যাবে, মানে চাকরির বয়স কোন প্রতি বছর বাড়বে সেই হিসাবে এখানে সেট করে দিয়েছে যে লাস্ট যে এই যে ৮৬,১০০, তারপর ৮৩,০০০, ৮১,০০০, ৭৮, ৭৬, ৭৪, ৩০০, যেখানে যে পরিমাণ টাকাটা আছে ওটাই পাওয়া যাবে। তো এরকম একদম সেট করে দেবে, সেট করে দিয়েছে এখানে, যে সেট করে দিয়েছে না, যে যারা নতুন চাকরিজীবী তারা এটা পাবে। এটা কিন্তু 6 পে কমিশনে, এরকমই একটা আসবে 7 পে কমিশনে। তো এখানে যা আছে এর থেকে অনেক বেশি বাড়বে। তো এই যেখানে সেট করে দিয়েছে বাড়ছে প্রতি বছর 3% হারে বাড়ছে, তো এরকম একটা দেবে। এবার বিষয় তাহলে কী হবে, এই যে এটা তো 6-এর আগে কত ছিল, 5 পে কমিশন থেকে যখন 6 পে কমিশন আসলো ছিল 12,750 থেকে 1 লাফে আসলো 33,400, তখন গুণ হয়েছিল। এগুলো এই যে ওল্ড এন্ট্রিতে যত বেসিক দেখা যাচ্ছে না, এগুলো সব এক একটা চাকরি মানে ডিপার্টমেন্টের এক এক ধরনের এক এক রকম বেসিক 1 লাফে এসেছে। তো এই ঘরটা হচ্ছে 19-এর, ঠিক আছে। তো তখন গুণ হয়েছিল 2.57 ফিটম্যান ফ্যাক্টর, মানে চাকরির শুরুতে যে বেসিকটা সেটার সাথে গুণ হয়ে 6 পে কমিশন মানে এই মুহূর্তে যেটা চলছে এসেছিল 33,400, মানে 12,750 সাথে গুণ করে এসেছিল 33,400। তো গুণ হয়েছিল কত, 2.57 গুণ হয়েছিল। এই যে ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57, কিন্তু চাকরির শুরুতে। তাহলে এবার কি হবে, এখন তো মোট কথা এই মুহূর্তে যার মানে চাকরির শুরুতে যে বেসিকটা যাদের যত বেশি শুরুতে 7 পে কমিশন তত বেশি স্যালারি হবে। তো 33,400 চাকরির শুরুটার সাথেই গুণ হবে, 33,400 এটার সাথে গুণ হবে। তো 5 থেকে 6-এর মতোই যদি হয়, মানে তখন 2.57 হয়েছিল সেটার মতোই যদি হয়, তাহলে সম্ভাব্য বেসিক হবে বা নতুন স্যালারি হবে এবার 7 পে কমিশনে সম্ভাব্য, যদি 2.57টাই হয়, আবার হয় কিন্তু গুণই হবে। 7 পে কমিশনের প্রচুর বেতন বাড়বে। তো নতুন বেসিক 33,400 সাথে 2.57 যদি গুণ হয়, তখন যেরকম হয়েছিল সেটার সাথে যদি গুণ হয়, তাহলে 85,838 টাকা নতুন বেসিক। শুরুতে ডিএ 0 হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে। কিছুদিন পর তো ডিএ অ্যাড হবেই, এই সরকার তো ডিএ দেয়, কিছুদিন পর অ্যাড হবে। এইচআরে এখন যে এইচআরএটা আছে 12%, সেটার থাকার সম্ভাবনা আছে, এর থেকে আবার কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু এইচআরে তো দেবেই। কিন্তু বেসিকটা কিন্তু শুরুর যে বেসিকটা আছে এই মুহূর্তে 33,400, 7 পে কমিশনে নতুন বেসিক আসবে, এটার সাথে কিন্তু গুণই হবে, আর গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে, বাড়বেই। এখন বিষয় হলো এই ফিটম্যান ফ্যাক্টর যদি তখনকার মতোই হয়, মানে 5 থেকে 6 যে এসেছে সেটার মতোই যদি হয়, হ্যাঁ, কেন্দ্রেও কিন্তু 6 থেকে যখন 7 এসেছিলো সেটাও কিন্তু 2.57 হয়েছিল। তো যদি সেটাই হয় তাহলে 85,838 টাকা, ডিএ 0, এইচআরে 12%, 10,300 টাকা, এমএ এগুলো তো থাকবেই, কারণ বেতন তো শুধু আর বেসিক দিয়ে হয় না, একটু করে ডিএ থাকবে, কিন্তু শুরুতে ডিএ 0 হলেও কিছুদিন পর অ্যাড হয়ে যাবে। এইচআরে এমএ সব কিছু মিলে একটা স্যালারি হয়। তাহলে এমএ 500 এখন যেটা আছে 10,300, সব কিছু মিলে নতুন সম্ভাব্য গ্রস স্যালারি হচ্ছে 96,638, পিট্যাক্স 200 টাকা কাটবে, কেটে ছেটে ইন্ডিয়ান স্যালারি 96,438 টাকা সম্ভাব্য স্যালারি। এটা হচ্ছে আনুমানিক স্যালারি 7 পে কমিশনে, যদি 2.57 ফিটম্যান ফ্যাক্টর হয়, যদি হয়, ঠিক আছে। কারণ এই ফিটম্যান ফ্যাক্টর পুরোটা সরকার ডিসিশন নেবে কতটা দেবে, ঠিক আছে। তো আনুমানিক একটা যদি মানে 5 থেকে 6 যেরকম এসে সেটা যদি হয় তাহলে এরকম হবে, আবার এর থেকে বেশিও দিতে পারে, এর থেকে কমও দিতে পারে, কিন্তু এই শুরুর যে বেসিকটা আছে এটার সাথেই কিন্তু গুণ হবে, ঠিক আছে। তো গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাবে। মোট কথা প্রচুর স্যালারি কিন্তু 7 পে কমিশনও বাড়ছে, প্রচুর বাড়ছে। তো যদি 2.57 হয় তাহলে এটা হলো নতুন চাকরিজীবীদের। তো পুরনোদের নতুনদের যদি এটা হয় তো পুরনোদের অবশ্যই বেশি হবে, শুধু বেসিকটা বার করলেই হবে। তাহলে তখনও এরকম একটা স্ট্রাকচার আসবে 85,000 সামথিং। তো এই যে এখানে যে বেসিকগুলো দেখা যাচ্ছে, এই যে যেমন এই ঘরটা, তখন এই যে এটা তো 19-এর, এই এখনকারটা ওল্ড এন্ট্রিতে চলে যাবে, তখন মানে 6-এরটা তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর 7th নতুন আসবে
যদি 2.57 এটার মতো যদি হয় তাহলে 85,000 সামথিং এখানে শুরুতে হবে, যারা নতুন চাকরিজীবী শুরুতে আমি যেটা নতুনদের বেতন দেখালাম। এবার পুরনোদের স্যালারি কী হবে, সেক্ষেত্রে প্রতি বছর 3% হারে বাড়বে, আবার 85,000 সামথিং থেকে এটা যেমন বেড়েছে 6 যেমন সেট করে দেওয়া আছে প্রতি বছর বাড়ছে না 3% হারে, তো তখনও নিশ্চয়ই 7th পে কমিশনের একদম সেট করে দেবে যে 85,000 সামথিং শুরুতে, তারপর প্রতি বছর 3% হারে বাড়বে। এক্ষেত্রে পুরনো চাকরিজীবী চাকরির বয়স কত বছর, সেই ঘরের কত বছরের মাথায় সেই ঘরটা বেসিকটা পাওয়া যাবে, বাকি অংশগুলো যেগুলো সবাই পাচ্ছে সেগুলো একই সমান পাবে। কত পার্সেন্ট দিয়ে বা শুরুতে দিয়ে দেবে না, কিন্তু কিছুদিন পর অ্যাড হবে এইচআরে যত পার্সেন্ট, বাকি সব অংশগুলো শুধু বেসিকটা বার করলেই তো হয়ে গেল। তো এইভাবেই কিন্তু একটা লম্বা তালিকা আসবে 7th পে কমিশনের স্ট্রাকচার, যেখানে সেট করে দেওয়া থাকবে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে, আর প্রতি বছরে কিন্তু বাড়বে। যেভাবে 6th পে কমিশনে বেড়েছে এরকমই 7th পে কমিশনে কিন্তু এরকমই বাড়বে। তো এখন বিষয় হলো ওই ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়, কিন্তু যাই হোক স্যালারি প্রচুর বাড়বে 7th পে কমিশনে, এখন যা আছে তার থেকে প্রচুর বাড়বে বেতন 7th পে কমিশনে। কারণ ফিটমেন্ট ফ্যাক্টরটা হচ্ছে কতটা দেয়, এটাই হচ্ছে প্রশ্ন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।